নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত। আজকে তৈরি করব স্টিলের বাটিতে কোনো রকম ওভেন ছাড়া একেবারে নরম তুলতুলে স্পঞ্জি কেক। আর এই ত্রুটি ফুটি কেক সামনে আসছে বড়দিন, আপনারা যখনই ইচ্ছে করবে তখনই বানিয়ে নিতে পারবেন। এতটাই স্পঞ্জি হবে যে দেখলেই কেউ বুঝতে পারবে না বাড়িতে বানানো। চলুন তাহলে শুরু করি রেসিপি। প্রথমে নিয়ে নিচ্ছি একটা বোল, আর একটু বড় মাপের বোলটা নেবেন, তাহলে জিনিসগুলো মেশাতে সুবিধা হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো ডিম, তার সাথে দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি, আর দিয়ে দেবো স্বাদ মতো 1 চিমটি লবণ, 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। এখানে বাটারের ব্যবহার করতে পারেন, তবে বাটারটাকে একটু মেল্ট করে নিয়ে ব্যবহার করবেন। এখন সমস্ত উপকরণগুলো যতক্ষণ না ক্রিমের মতো হয়ে যাচ্ছে আমরা ফেটিয়ে নেব। কোনো রকম ইলেকট্রিক বিটার ছাড়াই কিন্তু কেক সুন্দর তৈরি হয়। প্রত্যেকটা স্টেপ আর টিপস ফলো করে আজকের কেকটা যদি আপনারাও বাড়িতে বানান, একেবারেই কিন্তু এরকম নরম আর স্পঞ্জি তৈরি হবে। এখন এই ডিমের ক্রিমটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ময়দা। এখানে 1 বাটি ময়দা ব্যবহার করেছি, আর দিয়ে দিচ্ছি তার মধ্যে একটু গুঁড়ো দুধ। এখানে দুধটা দিলে এর টেস্ট বেশি ভালো হয়, আর যদি হাতের কাছে না থাকে এটা স্কিপ করেও দিতে পারেন। এবার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে কিন্তু এর মধ্যে মিশিয়ে নিতে হবে, যেন দলা পাকিয়ে না থাকে খেয়াল রাখবেন। আর যত ভালো করে ফেটানো হবে ততই কিন্তু স্পঞ্জি হবে আমাদের এই কেক। এখন কিন্তু এর মধ্যে আমরা দুধের ব্যবহার করব, একটু লিকুইড দুধ। আগের থেকে আমি জাল করে নিয়েছিলাম, আর এটা রুম টেম্পারেচারে আসা পর কিন্তু ব্যবহার করতে হবে। কোনো রকম গরম দুধ কিংবা ঠান্ডা দুধ এখানে একদমই ব্যবহার করা যাবে না। এবার আস্তে আস্তে দেখুন এইভাবে করে এই ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 বাটি ময়দার জন্য কিন্তু হাফ বাটি দুধের ব্যবহার করব। খুব বেশি দেওয়া যাবে না, যদি বেশি পাতলা হয়ে যায় ব্যাটারটা তাহলে কিন্তু আমাদের কেক ফুলবে না। আর এখানে খুব বেশি ঘন হয়ে গেলেও কেকটা কিন্তু একদমই ফুলতে চাইবে না। তো দেখুন এখানে খুব সুন্দর করে এটাকে 2 থেকে 3 বার অল্প অল্প করে দুধ দিয়ে আমি বিট করে নিচ্ছি। এখন ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে কেক তৈরির জন্য। এখানে আমি ব্যাটারটা একটু আপনাদের দেখিয়ে দিই। দেখুন ওপর থেকে যখন পড়বে এরকম সুন্দর ভাঁজ হতে হতে পড়বে, তাহলে কিন্তু পারফেক্ট হবে আমাদের এই কেকটা। এখন ব্যাটারটা সাইডে রেখে দিলাম, আর এদিকে নিয়ে নিচ্ছি 4টে একই মাপের বাটি। এখানে আমি বাটিতে তৈরি করে দেখাচ্ছি আজকের কেকটা। আপনারা যদি চান এখানে চায়ের কাপে কিংবা গ্লাস যে কোনো কিছুর মধ্যেই করতে পারবেন। এই বাটিগুলোর মধ্যে একটুখানি সাদা তেল কিংবা বাটার লাগিয়ে নেবেন। এবার এখানে একটুখানি কিন্তু ময়দা আমাদের ছিটিয়ে নিতে হবে। আপনারা যদি চান এখানে বাটার পেপার কিংবা এমনি যে কোনো সাদা কাগজ কেটেও তেল লাগিয়ে দিতে পারেন। আমি আর কিছু ব্যবহার করছি না, এখানে একটু ময়দা ভালো করে স্প্রেড করে দিচ্ছি। এতে করে আমাদের কেকটা খুব ভালোভাবে বেক হবে, আর কোনোভাবে মোল্ড আউট করার সময় কিন্তু ভেঙে যাবে না। তো এইভাবে কিন্তু কোনো রকম বাটার পেপার ছাড়াও আপনারা তৈরি করে নিতে পারেন। এখন এই বাটিটাকে একটু উল্টো দিক করে ঝাঁকিয়ে এক্সট্রা যে ময়দা আছে সেটাকে ফেলে দিচ্ছি। আর একইভাবে আমি এই 4টে বাটিকেই কিন্তু ময়দা লাগিয়ে নেব, আর আমাদের কেকের জন্য এই বাটিগুলো তৈরি হয়ে যাবে। বন্ধুরা, আজকের রেসিপি যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না। এখন আমি যেহেতু টুটি ফুটি কেক বানাবো, তার জন্য এখানে বেশ কিছুটা পরিমাণে 2 কালারের টুটি ফুটি আর একটু চেরি কুচি নিয়েছি, আর এর মধ্যে একটুখানি শুকনো ময়দা আমি মিশিয়ে নিচ্ছি। এইভাবে যদি ময়দা মিশিয়ে দেওয়া হয় কেকের নিচে একদম চলে যাবে না, এই টুটি ফুটি খুব সুন্দরভাবে মাঝখানে থেকে যাবে। এখন আমি এই ব্যাটারটার মধ্যে দিয়ে দেব একটু বেকিং পাউডার। কোনো রকম কিন্তু বেকিং সোডা আমি ব্যবহার করছি না। আর একটু সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি ভ্যানিলা। এখানে সামান্য 1 টেবিল স্পুন মতো একটু লিকুইড দুধ দিয়ে দিলাম। এবার এই ব্যাটারটার মধ্যে এই বেকিং পাউডারটা খুব হালকা হাতে আমাদের মিক্স করে নিতে হবে। আর এখানে কিন্তু জোরে জোরে ফেটানোর আর কোনো প্রয়োজন নেই, যেভাবে দেখাচ্ছি এইভাবে করবেন। কখনো যদি আপনারা বাড়িতে কেক বানাতে গিয়ে সফল না হয়ে থাকেন, এই রেসিপি ট্রাই করে একবার দেখতে পারেন। একেবারে 100% আপনারা কিন্তু বানাতে পারবেন। এখন এর মধ্যে কিছুটা টুটি ফুটি দিয়ে দিলাম, আর হালকা হাতে আবারও কিন্তু এর মধ্যে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি যেহেতু টুটি ফুটি কেক বানাচ্ছি তাই টুটি ফুটি দিয়েছি। আপনারা ফ্রুটস কেক বানালে এখানে কিন্তু যে কোনো বাদাম কুচি, এই টুটি ফুটি, মোরব্বা এগুলোও দিতে পারেন, তাতে খেতে দুর্দান্ত হয়। এখন এই ব্যাটারটা আমরা বাটির মধ্যে ঢেলে দেব, আর সাবধানে ঢালবেন সাইডে যেন না পড়ে, তাহলে কিন্তু পুড়ে গিয়ে কেকটা একদমই টেস্ট পাল্টে যাবে, খেতে ভালো লাগবে না।
আর এখানে বাটিগুলো যখন ভরবেন খুব বেশি ভরবেন না, অন্তত অর্ধেক পরিমাণে ফাঁকা রাখবেন। এই কেকটা যখন আমাদের বেক হবে অনেকটা পরিমাণে ফুলে যায়, তখন কিন্তু জায়গা পাবে না, কেকটা একদমই নষ্ট হয়ে যাবে। তো দেখুন এখানে বাটিগুলো আমার ভর্তি করে নেওয়া হয়ে গেছে। একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি যাতে ভেতরের বাবেলসগুলো বেরিয়ে যায়। ওপর থেকে আবারও একটু টুটি ফুটি দিয়ে দিচ্ছি। এখানে আমি যেহেতু টুটি ফুটি দিয়েই করছি আজকে কেকটা, তাই সম্পূর্ণটাই টুটি ফুটিই দেবো, উপরে কিংবা ভেতরে। আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে দিতে পারেন। এখন আমাদের বাটিগুলো রেডি বেক করার জন্য। আর এই বাটিগুলো যতটা পরিমাণে ফাঁকা আছে দেখবেন বেক করার পর একেবারে ভরে গেছে। আগের থেকে একটা কড়াই আমি 5 থেকে 7 মিনিটের জন্য একেবারে লো টু মিডিয়ামে বসিয়ে প্রিহিট করে নিয়েছিলাম। এখন এর মধ্যে এই কেকের ব্যাটারের বাটিগুলো সাবধানে বসিয়ে দিতে হবে, যেহেতু গরম থাকে। এটাকে দিয়ে আমি এবার ঢাকা বন্ধ করে এটাকে আমি বেক করে নেব 25 থেকে 30 মিনিটের জন্য। আর এখানে বাটিগুলো যেন সাইড হয়ে আর হয়ে না যায়, তাহলে কিন্তু কেকটা আমাদের ওই রকমভাবেই হবে। তো ভালো করে আমি বসিয়ে দিলাম, এটাকে 25 মিনিটের জন্য বেক করেছি। আর ঢাকাটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন একটা টুথপিক দিয়ে পুরোপুরি ক্লিন আসছে, আমাদের কেকটা পুরোপুরি বেক হয়ে গেছে। আর এই কেকটাকে কিন্তু ওপর থেকে এখনও কালার আসেনি, তো আমি গ্যাস ওভেনটা অফ করে এইভাবে আবারও কিন্তু বসিয়ে রাখবো যতক্ষণ না ঠান্ডা হচ্ছে। তো দেখুন কত সুন্দর একটা হালকা গোল্ডেন কালার চলে এসেছে, আর বাটিগুলো এখন ঠান্ডা হয়ে গেছে। কেকের মধ্যে সুন্দর এই গোল্ডেন কালারটা আনার জন্য যে টিপসটা বলে দিলাম অবশ্যই ফলো করে দেখবেন, সুন্দর একটা কালার চলে আসে কোনো রকম ওভেন ছাড়া। তো দেখুন এখন এই কেকগুলোকে আমি মোল্ড আউট করে নেব। আর কতটা সুন্দর দেখতে হয়েছে, আমার কেকগুলো এতটাই সুন্দর হয়েছিল যে একেবারেই কিন্তু মোল্ড আউটের সময় কিছু লাগাতে হচ্ছিল না। দেখুন অনায়াসে বেরিয়ে আসছে, কোনো রকম কিন্তু বাটার পেপার ছাড়া। আপনারা এই সমস্ত টিপস ফলো করে বাড়িতে বানিয়ে দেখবেন, কেকটা অসাধারণ হয়। আর দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অনুরোধ রইল অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করতে একদমই ভুলবেন না। ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করে দিতে পারেন। আর নতুন বন্ধুরা এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলের অল অপশনটা ক্লিক করে রাখবেন। আর পেজটাকে ফলো করতে কিন্তু একদম ভুলবেন না। বাচ্চাদের স্কুল টিফিনে কিংবা সামনে আসছে বড়দিন, এই কেক অবশ্যই একবার হলেও বানিয়ে দেখবেন। আজ আসি, দেখা হবে আবার এই রকম সহজ কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।